রাজধানীতে উদ্বোধনের প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। অনলাইনে টিকিট না পাওয়া, অফলাইনে টিকিট বিক্রির স্পষ্ট ব্যবস্থা না থাকা আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। আমি সকাল 8:30 বাজে এখানে আসছি, আইসা সিরিয়াল ধরে দাঁড়ায় আছি। এখন ওনারা যে ঢিলে ঢালাভাবে ঢুকাচ্ছে, একবার অফলাইন বলে একবার অনলাইন বলে, এই বলে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করে মানুষের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে ফেলছে। এটা অব্যবস্থাপনার কারণে সরকার এটাকে অব্যবস্থাপনা করছে। যদি সঠিক ব্যবস্থা করে দিত তাহলে আমরা নিয়ম মাফিক ঢুকতে পারতাম। আর এখনই কেন টিকিট লাগবে? এটার টিকিট কাটার অনেক সময় পরে রয়েছে। জাদুঘর আমরা এখন ফ্রি দেখবো, এটা জনগণের জাদুঘর। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের সাবেক গণভবনে অবস্থিত এই জাদুঘরের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। সকাল থেকেই অপেক্ষা করছিলেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ। অনেকেই জানান টিকিট নেওয়ার কোনো পরিষ্কার নির্দেশনা ছিল না। কেউ জানতেন না কিভাবে টিকিট সংগ্রহ করতে হবে, আবার কেউ প্রশ্ন তুলেছেন টিকিট কেন প্রয়োজন। আসছি জুলাই স্মৃতি জাদুঘর দেখার জন্য, কারণ 24-এ দেখার ভাগ্য হয়নি তখন। এখন আসছি বাচ্চাদেরকে নিয়ে জুলাই স্মৃতিঘর দেখতে। আমি, আমার বাবা, আমার ছেলে, আমার বোন। টিকিট কাউন্টারটা উন্নত হলে আর একটু ভালো হতো। আমারও এটা মনে হয়, কারণ এটা তো জনগণের অর্জন করা, এটা তো বিনা টিকিটে দেওয়া উচিত ছিল, অন্তত প্রথম সপ্তাহ। এটাই চাওয়া। এখানে নাকি টিকিটের ব্যবস্থা করছে, এটা একটা আবেগের জায়গা। এখানে টিকিট দেওয়াটা খুব ঠিক হয়নি। সকাল থেকে বসে আছি, এটা জুলাইয়ের এটা দেখার জন্য আমরা ভাই ভিতরের ইমোশন নিয়ে এখানে বসে আছি। তবে আমি আপনার মাধ্যমে যদি ওটা প্রচার করেন, আমি বলবো কোনো টিকিট না, জনসাধারণকে উন্মুক্ত করে দেন। এটা মানুষ আবেগের জায়গা থেকে দেখুক। ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে নাকি যেতে হবে। এভাবে অনেক মানুষ, অসংখ্য মানুষ এখানে দাঁড়ায় আছে। দুপুর 12টার পর সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারলেও বেশিরভাগ মানুষই থেকে যান অপেক্ষায়। দর্শনার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের পক্ষ থেকে অপেক্ষার কারণ বা প্রবেশের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আমার স্লট ছিল 11টায়, মানে 11টা থেকে 1টা, ঠিক আছে। সো আমি 11টা ধরে আসছি, তার মানে হলো 11টার মধ্যে আমার ঢোকার কথা, কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টার উপরে, এখনো ঢুকতে পারিনি। আসলে সিস্টেমটা কি করছে বুঝতেছি না, যে 1 ঘন্টার স্লট, মানে স্লট দেওয়া হয়েছে 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে। সো আমি কখন ঢুকবো কখন বের হবো, তার মানে হলো যে ওনারা ঠিকভাবে এটা মেনটেন করছে না। তার মানে হলো যে আমার তো সময়ের ভ্যালু রইলো না। আমি আসলাম, আমি শুধু 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। নতুন উদ্বোধন হওয়া এই জাদুঘর ঘিরে মানুষের আগ্রহ যেমন ছিল, তেমনি ব্যবস্থাপনার ঘাটতিতে সেই আগ্রহ রূপ নিয়েছে হতাশা আর ক্ষোভে।